হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে সানডে স্পেশাল আমি রান্না করব। তো তোমাদের সবাইকে দেখাই যে কি কি করেছি এতক্ষণ ধরে। দেখো আমি এই দেখো বিরিয়ানির মশলাটা এখানে জাস্ট ভেজেছি, এটাকে মিক্স করব। বিরিয়ানির মশলাটা এখানে রাখা আছে, আজওয়াইন রাখা আছে, সেটাকেও আমি মিক্স করব। আর এই দেখো চিকেন ধুয়ে দিয়েছি। এদিকে আবার বিফের তোমার করবো, তোমার বিফ কালিয়া করব। তো আজকে অনেক কাজ, তো তোমাদেরকে দেখাবো। তো চলো বাকি কাজগুলো সারা যাক। তাই তোমাদেরকে দেখালাম আজকে কি কি রান্না করব বলতে। এখন তো জাস্ট এইটুকুই তোমাদেরকে দেখাতে পেরেছি। আগামী ভিডিওগুলোতে দেখি কতটা আমি এগিয়ে যেতে পারছি, রান্নাটা আজকে কতক্ষণে শেষ হবে। তো দেখা যাক, আমি কাজগুলো সেরে নিই। এই ভিডিওটা কেন করলাম যে দেখাচ্ছি আজকে মর্নিং আমি কি কি করলাম। তো চলো টাটা। তোমাদেরকে সকালবেলা দেখালাম যে কি কি করব বলেছিলাম। তো এরকম চিকেন বিরিয়ানি হবে, তো চিকেনটা ধুয়ে রেখেছি। এটা 2 কিলো চিকেন আছে, আর 2 কিলো তোমার চাল নিয়েছি, বিরিয়ানির চাল। ওগুলো এখন দেখাতে পারছি না, দেখাবো দাঁড়াও। তো এইরকম 2 কিলো চিকেন ধুয়ে রেখেছি, তো এটা এখন ম্যারিনেট করব। তো চিকেন দেওয়া হয়েছে, দেখো আদা রসুনটা দেবো। আদা রসুন পেস্ট আছে আমার করা আগে থেকে। তো 2 চামচ, 3, 4, 5 চামচ। এই চামচে 5 চামচ দিই। দেখো জিরে, ধনে, গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন, লাল কাশ্মীরি মির্চ যেটা বলে, লাল কাশ্মীরি গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা 1 টিস্পুন, 2 স্পুন। 2 চামচ তো নিজের পরিমাণ মতন দিতে হবে, আন্দাজ অনুযায়ী। তো 2 চামচ এখন দিয়েছি। তারপরে বিরিয়ানির চালেও লাগবে, 2 থেকে আড়াই চামচ দিলাম। এটা গরম মশলার গুঁড়ো, এটা গরম মশলার গুঁড়ো দিচ্ছি 1 চামচ মতো। হচ্ছে বিরিয়ানির মশলা, বিরিয়ানির মশলাটা বেশি লাগে। এই যে 1 চামচ অ্যান্ড হাফ চামচ দিলাম। তারপরে তো বিরিয়ানি যখন সাজাবো তখন তো বিরিয়ানি মশলা দিতেই হয়, শুকনোটা হলো। এটা এবার টমেটো পেস্ট করে রেখেছিলাম আমি, প্রায় 7টা দিয়েছি টমেটো পেস্ট ঢেলে দিলাম। এটা আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ঝাল যেমন খাবে তোমরা তেমনটাই তোমরা লঙ্কা এতে দিয়ে পেস্ট করতে পারো। তো এইটাও আমি পেঁয়াজ দিয়েছি, প্রায় 500 পেঁয়াজ পুরো পেস্ট করে নিয়েছি। কেন, চালটা 2 কিলো আছে আর 2 কিলো চিকেন আছে, তার জন্য অনেকটাই পেস্ট লাগবে। তো সবটাই দিয়ে দিলাম। দেখো টক দই প্রায় 100 গ্রাম, এটা তো এটাও দিয়ে দিলাম আমি। দিয়ে দিচ্ছি দেখো লেবু, তো একটা গোটা লেবু, একটা গেলে দিয়েছি আর এই একটা। তো এবার দিয়ে দিচ্ছি আমি ঘি, এর উপরে 4 চামচ ঘি দিয়ে দিলাম, এটা ম্যারিনেটের জন্য। এবার দিয়ে দিচ্ছি এটাতে এবার কেওড়া জল 1 চামচ, 2 চামচ মতো দিয়ে দিলাম কেওড়া জল। দেখো মিঠা আতর, এই মিঠা আতর তো মেন, এটাই তো সেন্ট ছাড়াই তোমার ফ্লেভারটা আসে এটাতেই। 4-5 ফোঁটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে হাতে করেই মেখে নিচ্ছি। আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন এটা আমি, তোমাদের হাতে যদি সময় থাকে তো 1 ঘন্টা মতো তুমি ম্যারিনেট করে ফ্রিজে রাখতে পারো, ফ্রিজে। আর যদি তাড়া থাকে তো 8 ঘন্টা কি 15 মিনিট রেখে তুমি রান্না করতে পারো। তো আমি এখন 8 ঘন্টায় রাখবো এটা। তো দেখো তখন তো মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, আর 2 কিলো চাল এই দেখো আমি রান্না করতে দিয়ে দিয়েছি। আর 1 চামচ, আর আগে 1 চামচ চালের লবণ দিয়ে দিয়েছিলাম। তো আমার ভাত জাস্ট হয়ে এসে 2 কিলো চাল হচ্ছে এখানে, বিরিয়ানির চাল 2 কিলো। তো দেখো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তোমরা আগে দেখলে। তো ম্যারিনেট করে এই মাংসগুলো আমি তুলে নিয়েছি এক একটা করে, এটা এখন সাইডে রাখছি আমি। আর এগুলো একটু এই দেখো ঘি দিয়ে দিয়েছি কড়াতে, হ্যাঁ। তো এইটাতে আমি এখন ফ্রাই করে নিচ্ছি চিকেন। তো দেখো মাংসটা যে আমি দেখালাম, চিকেনটা আমি ফ্রাই করে নিয়ে এতে উঠিয়ে নিয়েছি। আর যে গ্রেভিটা করে রেখেছিলাম, এই দেখো গ্রেভিটা। তো এই যে আমি, এই দেখো ঘি দেওয়া আছে, ঘিয়ে করছে আমি পুরোটা। তো এই দেখো গ্রেভিটা দিয়ে দিলাম।
এই যে আমি নেড়ে নিচ্ছি এটাকে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে আমি খুলে এই যে এটাকে আমি নাড়ছি, দেখো। হ্যাঁ, এই যে ফুটছি কেরম ভাবে মশলাগুলো দেখছো, আর তেলটা কি সুন্দর ওপরে উঠে এসছে। তেল তো নয়, ঘি, সরি। তো এবার আমি চিকেনগুলো এতে দিয়ে দেবো। এই যে চিকেনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো, কিছুক্ষণ কষিয়ে নেবো। ও মাই গড, বাবারে বাবা, বিরিয়ানি খাওয়া তো নয়, হাত পোড়াবো নাকি আমি। দেখো এই যে ব্যাস, এই যে আমি এবার নাড়বো চিকেনটা, একটু নেড়ে নেবো। আমার চিকেনটা ফ্রাই করা আছে, গ্রেভিটাও ফ্রাই করে নিয়েছি ভালো করে আমি। এই যে এবার একটু ঢাকা দিয়ে নিই। তো দেখো বন্ধুরা, এবার আমি সবকিছু তো দেখিয়েছি তোমাদেরকে, এবার আমি এটাকে বিরিয়ানিটাকে ধাপে ধাপে সাজিয়ে নেবো। তো প্রথমে আমি গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এবার আমি রাইসটা দেবো। তো এই যে রাইস, আমি একটা প্লেট নিয়েছি, আলু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো, বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, এই যে কেওড়া জল দিচ্ছি, এবার দেবো আমি চিকেনটা। এই দেখো আলু বোখারার নাম হয়তো শুনেছো তোমরা, আর অনেকেও হয়তো জানো না। এটা টক ভাবটা লাগে একটু খেতে। আর এই দেখো, এটা দুধের মধ্যে আমি জাফরান দিয়েছি কালারের জন্য একটু। অনেকে সাদাও করতে পারো, এটা স্কিপ করে দিতে পারো, কিন্তু দুধটা, মিল্কটা তোমাদের লাগবেই, মিল্কটা লাগবেই। এই যে সাজানোটা তোমরা একটু দেখে নাও, আমি তো এরম ভাবেই করি। তোমরা কেমন ভাবে করো সেটা একটু কমেন্টে জানাবে। আমি এরম ভাবেই শিখেছি বলে এরম ভাবেই করি। তা তোমরা যেভাবে করো, যদি কেউ জানো বিরিয়ানিটা সাজানোটা কিরম ভাবে কে করো, একটু কমেন্টে আমাকেও জানিয়ে দেবে, তাহলে আমিও তোমাদেরটাও শিখে রাখতে পারবো। আর আমারটা যাকে যাকে ভালো লাগছে অবশ্যই লাইক আর কমেন্ট করো, কমেন্টে জানিও আমাকে। আর যে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও।